এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিরোধী দলের গোপন নথি ফাঁস করলেন কুণাল ঘোষ। বিরোধী দলের আসন জয়ের হিসেব দেখালেন তিনি। বিরোধী দলের গোপন নথি ফাঁস করলেন কুণাল ঘোষ। বিরোধী দলের আসন জয়ের হিসেব দেখালেন কুণাল ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো যে বিরোধী দলের গোপন নথি ফাঁস করলেন কুণাল ঘোষ। ঠিক কি বলেছেন তিনি, কি জানিয়েছেন আপনাদের শোনাবো। আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি। আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে ছজন শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট ৭৮-এর বেশি উঠছে না। এটা কারা করেছেন, কোন দলের, আমি কোনো মন্তব্য করছি না। কেউ বলবেন না, আমি শুধু দেখাচ্ছি। কারণ যাদের এটা, তারা দেখলেই বুঝতে পারবেন এটা কাদের। তাদের ৬জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, ৬জন, 6। তার মধ্যে ৩জন এই রাজ্যের, ৩জন হয়তো এই রাজ্যের নন। তো তারা প্রত্যেকটা সিট ধরে তাদের সর্বশেষ পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছেন এবং তাদের মূল্যায়ন তারা তৈরি করেছেন এবং এই মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে এবং তারপর তারা কিছু কাটাছেড়াও করেছেন, তারা সেই জায়গাটায় কিছু কাটাছেড়াও করেছেন এবং কার হাতের লেখা সেগুলো তারা এবার দেখতে পাচ্ছেন, মানে তারা চিনতে পারবেন। তো তাতে দেখা যাচ্ছে ওরা সব মিলিয়ে একটি সংখ্যা আসছে ৭৮, 78। তো 78 আসন কোন একটি দল, তৃণমূল নয়, তারা তাদের সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত ৭৮টি কেন্দ্রে এবং তারপর তারা সেই অনুযায়ী শেষ ২-৩ দিন এবং কাউন্টিং পর্যন্ত কোন কোন সিটে কতটা গুরুত্ব দেবেন তাদের শীর্ষ নেতৃত্ব, যারা পশ্চিমবঙ্গে থাকেন না, তাদের মতামত নিয়ে তারা ৬জন মিলে এটা তৈরি করেছিলেন। তো যাদের জিনিস তারা, তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন। তাহলে আমাকে যেন আর নাম বলতে বাধ্য না করেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের বিরোধীরাও নিশ্চিত ২০০-র বেশি আসন নিয়ে, আমরা তো বলছি ২৩০+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত ২০০-র বেশি আসন, ২২৫-৩০ নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। আপনারা শুনলেন কুণাল ঘোষ, তিনি ঠিক কি দাবি করেছেন, আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, বিস্তারিতভাবে জানতে চাইব। যে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তিনি বিধানসভায় প্রার্থীও তৃণমূল কংগ্রেসের, তিনি যে নথি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন, যে নথি হাতে লেখা নথি, সেই নথিকে তিনি বলছেন যে বিরোধী পক্ষের, অর্থাৎ তৃণমূলের বিরোধী পক্ষের কোনো রাজনৈতিক দলের গোপন নথি যা তার হাতে এসেছে এবং সেটা তিনি তুলে ধরেছেন। যদিও এই নথি কোন দলের সেই নাম তিনি উচ্চারণ করেননি এবং কলকাতা টিভিও কিন্তু এই নথি কোন দলের তা যাচাই করে দেখেনি। তবে কুণাল ঘোষের দাবি অনুযায়ী যে বিরোধী দল যারা তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ, তারা তাদের যে নির্বাচনের শেষে যে কোন কোন আসনে তারা জিততে পারে তার একটি হিসেব তারা করেছে। সেখানে ৬জন নেতা ছিল সেই দলের এবং সেই ৬জন নেতার মধ্যে 3জন এ রাজ্যের এবং 3জন অন্য দেশের অন্য কোথাও থেকে এসেছিলেন, অন্য রাজ্যের, এবং সেখানে তারা মোট কটি আসন পেতে পারে এবং তার অনুযায়ী সেই সব
আসনে গণনার ক্ষেত্রে কীভাবে তাদের প্ল্যান রয়েছে, কী ধরনের রণকৌশল রয়েছে, সেটাকে তুলে ধরা হয়েছে। এবং সেখানে 78টি আসন পেতে পারে বলে সেই দল তাদের গোপন রিপোর্টে সেই তুলে ধরেছে। এবং এখানে কার্যত প্রশ্ন উঠছে, এটা কি কুণাল ঘোষ তিনি বিজেপিকে নিশানা করে বলছেন? তার কারণ হচ্ছে যে এখানে মূলত যে 78টি আসন সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ এদের পাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যে সেখানে যেখানে কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে বিরোধীরা, অর্থাৎ যে দল বিরোধী দল এই তাদের জয়ের সম্ভাবনা তুলে ধরেছে তাদের হিসেবে, সেখানে তারাই প্রায় নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে, সেটা কুণাল ঘোষের দাবি। এবং এই যে রিপোর্ট বা যে নথি, যে কাগজ তুমি দেখতে পাচ্ছ, যে কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠকে আজকে গোপন নথি হিসেবে অন্য দলের তিনি তুলে ধরে সামনে, এবং তিনি বলছেন যে গোপন নথি তার কাছে এসেছে। কিন্তু কিভাবে এসেছে সে সম্পর্কে যেমন কুণাল ঘোষ কোনো মন্তব্য করেনি, তেমনই কিন্তু কোন দলের এই নথি সেটাও বলেননি। এবং তিনি বলেছেন যে কোন দলের সেই প্রশ্নটা করবেন না, সেই নাম তিনি নেবেন না। ফলে সব মিলিয়ে এটা একটা বিস্ফোরক দাবি। এবং অবশ্যই আমাদের চোখ থাকবে যে 4 তারিখ 4 মে যে ভোট গণনা হবে এবং ফল ঘোষণা হবে, তাতে কি প্রমাণিত হচ্ছে, কারা ক্ষমতায় আসতে চলেছে, কারা কত আসন পেতে চলেছে। কিন্তু যেভাবে কুণাল ঘোষ ভোট গণনার একদিন আগে তিনি যেভাবে সাংবাদিক বৈঠক করে এই নথি তুলে ধরেছেন, এটা কিন্তু বেশ বিস্ফোরক এবং এই নিয়ে চাঞ্চল্যও চড়েছে। এবং আবার তোমাকে বলছি জুইতা, যে এই নথি যা তিনি দেখিয়েছেন তা কিন্তু কলকাতা টিভি যাচাই করে দেখেনি এটা কোন দলের। যেমন কুণাল ঘোষও নাম বলেনি, যেমন কলকাতা টিভিও এটা কিন্তু যাচাই করে দেখেনি যে এটা কোন দলের। যদিও প্রশ্ন উঠছে যে যেভাবে তিনি এই কাগজ এবং দাবি করেছেন যাদের হাতের লেখা তারা বুঝতে পারবেন এখন কাদের হাতের লেখা, এবং সেই কোন দলে সেটাও কুণাল ঘোষ পরিষ্কার করে বলেনি এবং তার নামও তিনি নেননি। ফলে সব মিলিয়ে অবশ্যই এই রেজাল্টের দিকে আমাদের নজর থাকবে। 4 তারিখ কি রেজাল্ট হয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের। জুইদা, ধন্যবাদ জানাবো নিমাইদা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। বিরোধী দলের গোপন নথি ফাঁস করলেন কুণাল ঘোষ এবং বিরোধী দলের আসন জয়ের হিসেব দেখালেন কুণাল ঘোষ।